সিওন স্মার্ট ছেলেদের একদমই দেখতে পারতো না। তার কারণ ছিল তার তিন স্মার্ট ভাই। সিওন একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, এমন সময় গল্পের নায়ক লি আসে। সে এতটা স্মার্ট ছিল যে সেখানে উপস্থিত সবাই তার দিকে তাকিয়েছিল, শুধু সিওন ছাড়া। লি সিওনের কাছে গিয়ে বলে, তুমি কে? সিওন বলে, আমি তোমার ফার্স্ট লাভ। তখন লির মনে পড়ে যায় যখন সে ছোট ছিল তখন সিওনকে প্রপোজ করেছিল, কিন্তু সিওন না করে দেয়। তখন লি ভাবে সে হয়তো মোটা ছিল বলে সিওন না বলেছিল। এরপর লি যখন বুঝতে পারে সিওন সেই মেয়ে, তখন তার পেট ব্যথা শুরু হয়ে যায়। সে যখন কোনো ঝামেলায় পড়ে তখনই তার পেট ব্যথা হয়, আর সে তাড়াহুড়া করে বাথরুম খুঁজতে থাকে। তারপর সিওনের এক বন্ধুকে দেখানো হয় যে বিপদে পড়ে সিওনের কাছে এসেছিল। তার থাকার জায়গা ছিল না, সিওন তাকে নিজের সঙ্গে থাকতে বলে। এরপর সিওনের কলিগ ফোন করে বলে সিয়া আর লির সঙ্গে ডিনারের কথা। তারপর সিওন ডিনারে চলে যায়। লি সিওনকে বলে, আমাদের মনে হয় ওদের একা ছেড়ে দেওয়া উচিত। সিওন সব বুঝতে পারে, আর লি আর সিওন অন্য একটা জায়গায় গিয়ে বসে। পরে লি আবার সিওনকে প্রপোজ করে, কিন্তু সিওন হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করতো না, তাই সে সরাসরি না বলে চলে যায়। এই দেখে লি ভাবে, আমি তো এখন অনেক সুন্দর হয়ে গেছি, তাও না বললো কেন? তারপর লির বন্ধু তাকে বলে, তুমি সিওনের বাড়িতে গিয়ে সিওনকে ইমপ্রেস করো। যখন সে তোমার ঘরে পা দিবে তখন তাকে ছেড়ে দিয়ে বদলা নিতে পারবে। এরপর লি গাড়ি পার্ক করছিল, তখন সিওনকে তার ভাইয়ের সঙ্গে দেখে আর ভাবে ওরা কাপল। এরপর সে দ্বিতীয় ভাইয়ের সঙ্গে দেখে ভাবে এই মেয়ে দুজনের সঙ্গে প্রেম করছে, কি ডেঞ্জারাস। তারপর লি সিওনের স্কুলে চলে যায়। এই স্কুলের মালিক ছিল লির দাদি। সেখানে গিয়ে সিওনকে দেখে লির আবার পেট ব্যথা শুরু হয়ে যায়, তাই সে অফিস রুমে চলে যায়। লি স্কুলে আসার উপলক্ষে একটা ওয়েলকাম পার্টি হয়, সেখানে সিওনের এক্সও ছিল। সে সিওনকে বলে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড তার প্লাস্টিক সার্জারির কথা শুনে তাকে ছেড়ে চলে গেছে। সে কাঁদতে থাকে, সিওনকে জড়িয়ে ধরে। তখন লি আসে, তাকে গাড়িতে বসিয়ে চলে যেতে বলে, আর সিওনকে বলে, এটা কি? সিওন বলে, এটা আমার এক্স, যে বদলে গেছে। লি ভাবে সিওন এখনো সৌন্দর্যকে গুরুত্ব দেয়। লি ডাক্তারের সঙ্গে ফোনে বলে, আমার সিওনকে দেখলে হার্টবিট বেড়ে যায় কেন? ডাক্তার বলে, তুমি হার্ট চেক আপ করাও। লি তাই অনেকদিন স্কুলে আসে না। এইদিকে একটা জরুরি ডকুমেন্ট সাইন করানোর জন্য সিওন লির নম্বরে ফোন করে। লি বলে, আমি স্কুলে আসতে পারবো না, তোমার যদি প্রয়োজন হয় তুমি আসো। সিওন তখন রাজি হয়ে যায়। লি চিন্তা করে ছোটবেলা তাকে অনেক অপেক্ষা করিয়েছিল, কিন্তু আসেনি, আজ কি আসবে? ঠিক তখনই সিওন চলে আসে। সিওন অনেকগুলো ড্রিঙ্ক কিনেছিল, তাই লি চিন্তায় পড়ে যায়। সিওন যখন ওয়াশরুমে যেতে চায় তখন লির আর্ট রুম দেখতে পায়। সে বুঝতে পারে লি এখনো ছোটবেলার মতো আর্ট ভালোবাসে। সিওন যখন ড্রিঙ্কের বোতল খুলতে যায় তখন কিছু ড্রিঙ্ক তার শার্টে পড়ে যায়, তাই সে শার্টটা খুলে ফেলে। এটা দেখে লি ভয় পেয়ে জোরে জোরে ডকুমেন্ট পড়তে থাকে। সিওন ভাবে লি হয়তো বুঝতে পারছে না, তাই সে কাছে গিয়ে বুঝাতে চাইলে লির হার্টবিট বেড়ে যায়। লি তাকে চলে যেতে বলে, কিন্তু সিওন যায় না, তাই লি তাকে কুলে করে বাইরে বের করে দেয়। তারপর ঘরে এসে সেই শার্টে মুখ গুজে বসে থাকে। বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমরা যদি আমার পাশে না থাকো আমি ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলবো, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।